তো গাইস সকাল সকাল বেরিয়ে পড়লাম শুটিংয়ে। বাজে এখন ভোর 5টা আর আমি এখন শুটিংয়ে যাচ্ছি। আজকে সারা রাত ঘুম হয়নি, কারণ 9:30টার সময় কল টাইম দিয়েছে তোমার সায়েন্স সিটিতে, তো এই জন্য ঘুমাতে পারিনি গো। কাঁচা ঘুম হয়ে গিয়েছিলো। তো এখন বেরিয়ে পড়েছি, 5:30 বাজে। এখন আজ আমি শক্তিগড়ে টিকিট কাটবো, দিয়ে কল লাইন ধরে এখন যাব হাওড়া থেকে তারপরে সায়েন্স সিটি। তো ভাই এখন এইটুকু, আমি এখন আছি স্টেশনে যাচ্ছি। তো আমার ট্রেন অলরেডি ঢুকে গেছে, বাট আমি স্টেশন থেকে নামতেই ট্রেন খবর দিয়ে দিয়েছে আমি আছি এখন শক্তিগড় স্টেশনে। বাট আমি টিকিট কেটে স্টেশনে নামতেই ট্রেন খবর দিয়ে দিয়েছে। এবার আমি এটাই ভাবছিলাম ট্রেনটা কখন আসবে, কিন্তু চলে এসেছে। তো বাই, এতটাই। তো অলরেডি আমি ট্রেনে চেপে পড়েছি আর শক্তিগড় থেকে এক্ষুনি ছাড়লো। এখন এই ট্রেনে আছি আর আমি কি ড্রেস পরে আছি দেখতেই পাচ্ছ। আমি যেখানেই যাই, বাট আমি এই ড্রেসটাই বেশি পরি, আমার ভালো লাগে। রোলডাপ্পার ড্রেস তো পরতে খুবই ভালো লাগে। তো আজকে এতটা, বাট আমি এখন হাওড়ায় গিয়ে আমি তারপরে আসছি। বাই। তো আমি হাওড়াতে চলে এসেছি আর ওয়েট করে হচ্ছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে সারা রাত ঘুমাতে পারিনি বলে। এটা হাওড়া স্টেশন, নেমে পড়েছি হাওড়া স্টেশনে। প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ। তো আজকে এখন হাওড়া স্টেশনে আছি, বাট এরপরে যাবো এখন ধর্মতলা থেকে আবার মেট্রো ধরতে হবে, তারপরে মেট্রো ধরে তারপরে শুটিং প্লেসে এবার যাবো। বাই, এতটাই। দেখতেই পাচ্ছ সামনে মেট্রো জায়গাতে আমি চলে এসেছি, বাট এইখান থেকে আবার যাচ্ছি এসপ্ল্যানেড, যেটা হচ্ছে তোমার ধর্মতলা। এইখান থেকে আবার আমাকে যেতে হবে, ওইখান থেকে মেট্রো ধরতে হবে এসপ্ল্যানেড থেকে, ধর্মতলা থেকে। তো আমি ভাবলাম তাহলে এইখান থেকেই মেট্রোটা ধরে নিই, ওইখান থেকে বাসে না আগে, তারপর ওইখান থেকে মেট্রো ধরলো। তো ভাই মেট্রো ধরছি, বাট ওইখান থেকে আবার আমাকে মেট্রো ধরে অন্য জায়গায় যেতে হবে। তো গাইস দেখতেই পাচ্ছ এই টিকিট, আর আমি ঢুকে গেছি মেট্রোর ভেতরে। হ্যাঁ, এইখান থেকে ঢোকার পর আরও নিচুতে নামছি, আরও আমাকে নিচে নামতে হবে যদি আমি মেট্রো ধরি। দেখতেই পাচ্ছ আমি লিফটে নেমে গেছি, দেখতেই পাচ্ছ। হেভি জায়গা, হেভি আসবে, নো টেনশন। দেখতে পাচ্ছ নিচেটা দেখো। আমি এখন যাব ধর্মতলা, মানে এইখান থেকে আবার আমাকে মেট্রো ধরতে হবে। তো তোমরা হয়তো অনেকজনা জানো না যে মেট্রোর হাওড়া থেকে মেট্রোর ভিতরটা কেমন। খুবই সুন্দর, খুবই মানে দেখলে এলে বুঝতে পারবে, বাট হেভি। আমি তো অনেকবার এসেছি, বাট এটা একবার নয়, অনেকবারই এসেছি, আর এইখান থেকেই আমি সব জায়গায় যাই। তো খুবই ভালো, মানে জায়গাটা খুবই পরিষ্কার। আর এইখান থেকে আরও নিচুই যেতে হবে, বাট এটা একতলা নিচে এসেছি, এখানে আমার টিকিট কেটে এরপরে, বাট আরও আমাকে নিচুই যেতে হবে। এটা তো কিছুই না, দেখতে পাচ্ছি। দাঁড়িয়ে আছি, প্রচুর ভিড়, এটা মেট্রো। এখানে আমি আছি দাঁড়িয়ে, এরপরে নামবো, আর বেশি দেরি হবে না, তার জন্য কি জিন্দেগি, কি লাইফ, ছেলেদের প্রচুর কষ্ট, এইসব করি জিন্দেগিগুলো চলে যায়। হ্যাঁ, মেয়েরাই ভালো থাকে আমার মনে হয়। যখন মেট্রোতে আছি, এখন আমাদের কল টাইম দিয়েছে 9:30টার সময়। মনে হয় না 9:30টার মধ্যে নামতে পারবো, বাট 10টা বেজে যাবে যেতে। তো আমার জন্য ছাড় আছে, নো টেনশান, দূর থেকে আসি তো তার জন্য। বাই গাইস, আবার আলাদা মেট্রোতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। অন্য মেট্রো ধরে ধর্মতলা থেকে এসে আবার অন্য মেট্রো ধরতে হবে, রবীন্দ্র সরব। আর মেট্রো ঢুকছে, আমি এখন স্টেশনেই দাঁড়িয়ে আছি, আর ঢুকেই গেছে, দেখা যাচ্ছে। তো বাই, খুব কষ্ট হচ্ছে, সারা ঘুমাতে পারিনি, তারপরে আবার মানে এত জাম্পিং করা। তো আমি এখন মেট্রো থেকে নেমে গেছি, এখন আমি যাচ্ছি সাউথ সিটি হুন্ডা শোরুমের সামনে। সাউথ সিটি হুন্ডা শোরুমে আমাদের রিহার্সাল আছে, তারপরে শুটিং প্লেসটা আমি বলে দেবো কোথায় আছি। তো আমি এখন অটো ধরবো, এখন আমি এইখানে আছি, দেখতেই পাচ্ছ। এরপরে সাউথ সিটি যাচ্ছি। হ্যাঁ, তো চলো আমি অটোওয়ালাকে জিজ্ঞাসা করি সাউথ সিটি কোনটা যাবে। বলছিস এরা সব পেছনে লাইন আছে, এখন যাবে না, ঠিক আছে, নাকি যা সাউথ সিটি যাবে, কিন্তু ওই হুন্ডা শোরুমের সামনে নামাতে হবে। হুন্ডা শোরুমের সামনে নামিয়ে দেবে পরেরটা। তো আমি সাউথ সিটিতে চলে এসেছি। আমাকে কল টাইম দিয়েছিল তোমার
9:30, আমি 9:30 আগেই চলে এসেছি। মানে স্যার খুবই খুশি হয়ে যাবে হয়তো, দেখতেই পারো এখানে সাউথ সিটি। আমি সাউথ সিটিতে চলে এসেছি। এই জায়গাটা লোকেশন প্রথম ভাবছিলাম যে আসতে পারবো কি না, একা ছিলাম তো, বাট আমি চলে এসেছি সাউথ সিটিতে, দেখতেই পাচ্ছি। এরপরে ক্লাস হবে তোমার ওই তো 9:30 কল টাইম দিয়েছে। এখানে একটু কিছু খাবো, খাওয়া দাওয়ার পর আমি ক্লাস করবো, ক্লাসে যাবো। এখানে তোমার রিহার্সাল আছে, রিহার্সালের পর কিন্তু গাইস সাউথ সিটিটা বাট হেভি সুন্দর, দেখতেই পারো। বাট মানে লোকেশান হেভি লোকেশান আছে, মানে দেখতেই পাচ্ছি, কী বলবো ইয়ার। খুব সুন্দর, হেভি ফ্যান্টাস্টিক লোকেশান আমাদের সাউথ সিটির লোকেশান। আমি এখানে অনেকবারই এসেছি, বাট আমার অত মনে থাকে না, ভুলে যায়। তো ভাই চলে এসেছি সাউথ সিটিতে, দেখতেই পাচ্ছি সাউথ সিটি। সকাল 6টার সময় বেরিয়েছি ঘর থেকে, আর এইখানে এলাম সাউথ সিটিতে 10টার সময়। দেখতে পাচ্ছি কত সুন্দর লোকেশান। আমরা এখানে আজকে রিহার্সাল করতে এসেছি, কালকে হবে আমাদের শুটিং। আমরা আজকে রিহার্সালে এসেছি ভাই। গায়ে চলে এসেছি ক্লাসের মধ্যে, দেখতেই পাচ্ছি আমরা ক্লাসে আছি। মানে গাইস আমাদের এখানে রিহার্সাল চলছে, সবাই হচ্ছে, দেখতেই পাচ্ছি সবাই আমরা এখানে রিহার্সাল করছি। এখন ঘেমে গেছি, একটু রেস্ট দিচ্ছি। এখন মেয়েরা প্র্যাকটিস করছে, দেখতেই পাচ্ছি ক্লাসে। আমাদের এখন রিহার্সাল চলছে, দেখতেই পাচ্ছি। ডান্স আমরা ঘুরে গেছি, গাইজ কী বলবো, ঘেমে গেছি। আর আমাদের রিহার্সাল চলছে, ঠিক আছে। দেখি এরপর শুটিং প্লেসে যাবো, তোমাদেরকে দেখাবো। তো আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছিলো, খাবার টাইম দিয়েছিল। রিহার্সালে আবার চলে এসেছি। তারপরে আবার 8টার সময় আমাদের রিহার্সাল শেষ হবে। এখনও বহুত টাইম আছে, এখন বাজে 1:30, 8টার সময় শেষ হবে। তো আমরা এখনও রিহার্সাল বাকি আছে, বাট তো গাইস 8টার সময় আমাদের প্যাক আপ হলো। দেখতেই পাচ্ছ রাত 8টা, 10:30 থেকে রাত 8টা অবধি রিহার্সাল চলছিল। এখন সব প্যাক আপ হলো। অনেক খেটেছি অনেক, বাট মুভির কাজ তো খাটাচ্ছিল প্রচুর। বলিউডের কোরিওগ্রাফার, বুঝতেই পারছি খাটাবে, তাই হয়েছে ব্যাপার। ভাই থ্যাংক ইউ সো মাচ, প্লিজ দেখা হচ্ছে কালকে। তো আমি এখন এসি বাসে আছি। আমি এখন মেট্রো ধরে আবার ধর্মতলা যাব। এখানে আজকে ফ্ল্যাটে থাকবো স্যারের সাথে। তো অনেক রাত হয়ে গেছে, 8টার সময় প্যাক আপ করেছে আমাদের, সকাল থেকে শ্যুট হচ্ছিল। দেখতে পাচ্ছ এসি বাসে আছি, বাট সকাল থেকেই শ্যুট, মানে রিহার্সাল হচ্ছিল। 10টা থেকে কল টাইম দিয়েছিল, তো 10টা থেকে আমরা রিহার্সাল করে, বাট এখন 9টা মানে 8টা বাজে। এখন 8টার সময় প্যাক আপ হলো। অবস্থা পুরো খারাপ, বাট আমি এখন যাচ্ছি স্যারের বাড়ি। যাচ্ছি দমদমে স্যার থাকে, ওইখানে ফ্ল্যাটে থাকবো। তো আমি একাই আছি, বাট এখন কেউ নেই আমার সাথে। একা কিন্তু অনেক ভালো, বেশি বন্ধু বান্ধব না করাই ভালো, ওরাই বেশি বাঁধ দেয়। একা আছি তো ভালো আছি। বাই। তো গাইস যাচ্ছি মেলাতে, সিটি মোড়ে। তো মেলাতে ঢুকতে গেলে নাকি 10 টাকা করে লাগে, দেখতেই পাচ্ছি। সিটি মোড়ে আছি আমি, বাট এখানেই তোমার অনেকদিন আগে একটা শ্যুট করেছি। তো গাইস দেখতেই পাচ্ছ, বাট 10 টাকা 2 টাকা নোট ছিল, 10 টাকা খুচরো হয়নি বলে আবার আমাকে আইসক্রিম কিনতে হলো। হ্যাঁ, আর আজকে হাফ শ্যুট হয়েছে, আমাদের হাফ শ্যুটিং হয়েছে। তো প্যাক আপ হয়ে গেছে, কালকেও আছে, কালকে লাস্ট শ্যুটের মধ্যে, কালকেই লাস্ট আছে। তারপরে কালকে বাড়ি চলে যাব। মেলাটা ব্যাপক, এই ভেতরে ঢুকি কী কী আছে। পুরো সিটি মোড়ে, দমদম স্টেশন থেকে সিটি মোড়ের সামনেই মেলা। যাই, হ্যাঁ সত্যি কথা বলতে গাই, এই কলকাতার আইসক্রিমগুলো দারুণ, মানে চকোবার অরিজিনাল, আমাদের এখানকার মতো ডুপ্লিকেট। আমি একা এসেছি, কিন্তু বান্ধবী আনি না, বান্ধবী আনলে অসুবিধা আছে।
দেখতে পাচ্ছ ভেতরে কেনাকাটা, এখানে বহুত কিছু। কি করবো, আমরা ব্যাচেলার ছেলে একা একাই ঘুরে বেড়াই। হ্যাঁ, লাইফে কেউ নেই, এই জন্য এইভাবেই ঘুরে বেড়াতে হয়। কি করব, আমাদের জিন্দগিটা হচ্ছে ঝাঁট, আমাদের জিন্দগিটা হয়ে গেছে ঝাঁট হয়ে গেছে, আর কিছু করার নেই। লাইফ আমাদের ঝাঁট, ফির ভি ঘমান্ড, ঝাঁট ভি ফির ভি ঘমান্ডি। তো এই ঘুরতে এলাম সিটি মোড়ে মেলাতে, বাট আমাদের শ্যুট চলছিল, শুটিং চলছিল। আজকে হাফ হয়েছে, বাট আবার কালকেও শ্যুট আছে, এই কারণে একটু ভাবছি একটু মেলা ফেলা ঘুরে নিই, খুব ভালো। আর স্যার আছে, স্যার একটু পরে আসবে, স্যার একটু কাজের জন্য গেল। তা আমি স্যারকে বললাম তাহলে আমি মেলা ঘুরছি, তুমি এগিয়ে যাও একটু। বাট তারপরে তো আরও এনজয় আছে ভাই, দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভূতঘর, বাট এটা হচ্ছে ভূতঘর আছে, ভেতরে তুমি ভূত দেখতে পারো, কোনো অসুবিধা নেই। 60 টাকা করে টিকিট, মানে যেটা তোমাকে ভয় দেখাবে ভূতে। আমি তো ভূত দেখে দেখে আলা হয়ে গেছি, মুভি দেখে দেখে, আর দেখবো না, ঢুকবো না, দরকার নেই আমার, এমনিই ঠিক আছে। বাট বলছিল যাওয়ার জন্যে। আর এটা হচ্ছে কারেন্টের নাগরদোল্লা, দেখতেই পাচ্ছ কারেন্টের নাগরদোল্লা, মানে সব প্রচুর বড়, প্রচুর। দেখে জানি না ক্যামেরাতে কতটা ছোট লাগছে কি না, বাট কিন্তু অনেক বড়, অনেক উঁচু আছে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর, এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে। বাট এলে তোমরা ভালোই ঘুরতে পারবে, খুব ভালো ভালো জিনিস আছে, এনজয় করছে, এনজয়, এখানে এনজয় পার্টি, এনজয় করতে এসছে। আর আমিও করছি, কি করব, দেখতেই পাচ্ছ। তো তুমি এই নাগরদোলায় চাপবে কি করে? তোমাকে তো দেখেই ভয় লাগছে না, নাগরদোলাটা তোমার দেখেই ভয় লাগছে, খালি উঁচুটা দেখো কতটা, তুমি চাপবে কি করে? খুব দেখেই ভয় লাগছে। আরও সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছ, এখানে অনেক কিছু জিনিস আছে, খুব ভালো ভালো জিনিস, ঘুরতে খুবই ভালো লাগে। বাট আমি এগুলো ছোটোবেলায় অনেক ঘুরে নিয়েছি, এই জন্য আমাকে আর ভালো লাগে না, অনেক ঘুরে নিয়েছি এইসব, দেখতেই পাচ্ছ। এগুলো ঘুরে ঘুরে সব আলা হয়ে গেছে, এই জন্য আমাকে আর ভালো লাগে না, কিন্তু দেখতে ভালো লাগে। সবাই ভয় করে তো এই জন্য। আর একটা কথা বলতে ভুলে গেছি, এই জায়গাটা কিন্তু দেবের খাদার শ্যুটটা হয়েছিল গাইস, এই জায়গাটায় আমরা এই জায়গাটা কিন্তু শ্যুট করেছিলাম একো রোদে, ঠিক এমনি মেলাতে, এই মেলাতে। আর এই জায়গাটায় কিন্তু আমাদের শ্যুট হয়েছিল, দেখতেই পাচ্ছ এই জায়গাটা হচ্ছে আমাদের দেবের খাদান মুভিটা, এই জায়গাটায় কিন্তু শ্যুটটা হয়েছিল। আর আজ এখানে মেলা হয়েছে, বাট আমার কপালটা অনেকই ভালো, কারণ আজকেও শুটিংয়ে এসেছি, দেখছি এখানে মেলা হচ্ছে। আর এই জায়গাটা হামেশা মেলা হতেই থাকে, সিটি মোড় তো সবসময় মেলা হয়। এই জায়গাটা দেখবে, গানের মধ্যে গাছটাকেও তুমি দেখতে পাবে, এইগুলো দেখতে পাবে। এই জায়গা এইখানে কিন্তু দেবের খাদান রাজা রাজা গানটা এই জায়গাটায় কিন্তু শুরু হয়েছিল, এই জায়গাটার মধ্যে কিন্তু শ্যুটটা হয়েছিল, দেখতেই পাচ্ছি। আর আমরা এখানেই শ্যুটটা করেছিলাম, এখানে কিন্তু ঠাকুরটা এই জায়গাটায় লাগানো ছিল, ঠাকুরটা এই জায়গাটা কিন্তু ঠাকুরটা লাগানো ছিল, দেখতেই পাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে তো, মানে বাট মেয়েদের কালেকশন দেখলে তুমি অবাক হয়ে যাবে, মানে মেয়েদের কালেকশন, বাট ছেলেদের কিছুই নেই, মানে মেয়েদের। তা আমি মনে মনে ভাবছি মেয়েদের জামা কাপড়ের কালেকশন দেখো ভাই, এটা আমার চয়েস, যেগুলো আমার চয়েস সেই সব কালেকশনগুলো এখানে পাবে তুমি, খালি মেয়েদের, ছেলেদের কিছুই নেই। ও সুন্দর সুন্দর ড্রেস, চোখে দেখার মতো, ও হেভি সুন্দর, হেভি। তো দাদা আমাকে ঢুকতে দিল, এটা মেয়েদের ভেতরে, ঠিক আছে, ছেলেদের কিছু নয়, সব মেয়েদের। তো দেখতেই পাচ্ছ এখানে মেয়েদের খুবই খুবই ভালো, খুব সুন্দর সুন্দর কালেকশান আছে, দেখতে পাচ্ছ ভালো ভালো জামা কাপড়, একদম সে দেখার মতো, যেটা মানে বাট আমাদের চয়েসের মধ্যে যেগুলো পড়ে। দাম খুব কম, বেশি দাম নয় দাদাদের, 250 টাকা করে। ড্রেস দেখো, মানে কালেকশান দারুণ দারুণ কালেকশান মেয়েদের, খুব সুন্দর সুন্দর কালেকশান, সামনেই ঝুলছে।
এই দোকানটা দেখো ভাই, মেয়েদের কালেকশন দেখো খালি, রেকর্ড কালেকশন, মানে সব মেয়েদের, ছেলেদের কিছু নেই। দেখতে পাচ্ছ ভিতরে কত কত কালেকশন, সব মেয়েদের। হ্যাঁ ড্রেস কিরে ভাই দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে সব ভালো ভালো ড্রেস এখানে পাওয়া যায় কাকার কাছে। মেয়েদের আচ্ছা আচ্ছা কালেকশন, মানে চোখে লাগার মতো। মানে আমি কি বলবো তোমাকে, আমার নিজেকে নিজে মনে হচ্ছে আমি কেন ছেলে হয়ে জন্ম নিলাম। এত সুন্দর সুন্দর ড্রেস, হ্যাঁ এত সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস, মানে কি বলবো, সব মেয়েদের কালেকশন দেখো, খুব সুন্দর সুন্দর। বুঝতে পারছো সব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় এখানে, খুব ভালো, চোখে লাগছে আমার, মনে হচ্ছে পরে নিই, যাবে পরে দেখা যাবে। এখানে ভালো ভালো বার্ড ফুলের কালেকশন দেখতে পাচ্ছি সবাই, খুবই সুন্দর। এখানে ফুল বিক্রি করে, মানে দেখার মতো, চোখে লেগে যাবে দেখলে, খুব সুন্দর সুন্দর ফুল। লাইফে গার্লফ্রেন্ড থাকলে দিতাম, বাট নেই না এই জন্য, নাহলে কিন্তু এটা তুলে নিয়ে চলে দিয়ে দিতাম, নো টেনশন। আর ভেতরটা দেখাচ্ছি তোমাদের, খুবই সুন্দর আছে কালেকশন, সুন্দর সুন্দর ফুল এখানে। সব কাপেলটা আছে এখানে ফুল কিনতে, বুঝতে পারছো, এখানে ফুলের কালেকশন পেয়ে যাচ্ছ তোমরা, খুব সুন্দর সুন্দর। এলে বাট এত সুন্দর সুন্দর এখানে ফুল আছে না, এলে আমার মনে হয় না যে তোমরা না নিয়ে যাবে, বাট খুব সুন্দর সুন্দর এখানে জিনিস পাওয়া যায়, দেখতেই পাচ্ছ, হেভি হেভি। ভেতরটা ফিস দেখার মতো জিনিস, দেখার মতো। আমার তো সব চোখে লেগে গেছে, বাট কী করবো নিয়ে, আবার এখন তো নিয়ে গিয়ে ওইখানে আবার কালকে শ্যুট আছে না, এমনি খারাপ হয়ে যাবে। নাহলে আমি যদি কালকে যদি ঘর যেতাম তাহলে আমি নিয়ে চলে যেতে পারবো না, আমার কালকে শ্যুটিং আছে। এই জায়গাটা ভাবলাম একটা ভিডিও বানাবো, কিন্তু কাকে বলবো যে ক্যামেরাটা ধরো। প্রথমে একজনকে বললাম, একটা আর্টিস্ট মানে একটা মেয়েকে বললাম যে একটা ক্যামেরাটা ধরে দাও তো ভিডিও করবো, করে দিল, কিন্তু ভিডিওটা ভালো করে করতে পারিনি, ছোটো বড়ো হয়ে গেছে, সবাই তো ক্যামেরা কাজ করতে পারে না, তো এই কারণে ভিডিওটা সবাই করতে পারিনি। করবো কিন্তু হলো না করা, তাকে বলবো কেউ ক্যামেরাই করতে জানে না, সবাই ভুল হলো। যদি একটা ফ্রেন্ডকে কিংবা কোনো বন্ধু বান্ধবীকে নিয়ে আসতাম, তাহলে এইগুলো খুব ভালোই আমরা ভালো ভিডিও বানাতে পারতাম, করতে পারলাম না এই কারণে। একা আছি, খুব মিস করছি জায়গাগুলো, মানে ভিডিও আর করতে পারলাম না গাইস, মানে এটাই আমার খুব খারাপ লাগছে। করতাম কিন্তু করতে পারলাম না, আর কে করে দেবে, ক্যামেরা তো সবাই ধরতে পারে না না, তো এই কারণে। তো দেখতেই পাচ্ছ মানে লোকেশানটা দারুণ লোকেশান ছিল, এত ভিড়। আমার তো এমনি পাবলিকই চাই গায়ে যে এইরকম পাবলিকের সামনে ডান্স করবো, কিন্তু মোবাইলটা এতটাই খারাপ যে আমি বুঝতে পারিনি যে যদি একটা ফ্রেন্ডকে নিয়ে চলে আসতাম, ও ফ্ল্যাটে আছে, নিয়ে এলে ভালো হতো, এখনও চিনতে পারবে না, আবার ওকে নিয়ে আসা নিয়ে যাওয়া তো দরকার নেই, হলো না। বাট পরে অন্য তো আরও আছে, বাট আমি করার চেষ্টা করবো, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে খালি মানে দেবের গান চলছে, মানে এইখানে খাদার মুভিটা তো এইখানেই শ্যুট হয়েছিল, এই মেলাতে রাজা গানটা, এইখানে সবসময় খালি দেবের গানই চলছে, এই তোমার খাদার মুভির গানগুলো চলছে ভেতরে, ঠিক আছে। গানটা তো শুনতেই পাচ্ছ, দেখতে পাচ্ছ এখানে খাদার মুভির গান চলছে। হ্যাঁ মেলাটা মনে হয় ফেমাস হয়ে গেছে, ভিড় প্রচুর, আরও আস্তে আস্তে ভিড় বাড়ছে মেলাতে, আরও ভিড় বাড়ছে। আমি যখন এসেছিলাম অতটা ভিড় ছিল না, তবে ছিল, এখন মানে আরও ভিড়টা বেশি বাড়ছে, দেখতে পাচ্ছ সবাই, ঠিক আছে। খালি দেবের সং বাজছে, খাদান, এইখানে রাজা গানটা ছিল বলে খালি দেবের গানই বাজছে। দেবের জন্য সব মেলাতে আসছে নাকি, যেখানে দেবের গানটা রিলিজ হয়েছে, মানে শ্যুট হয়েছিল বলে, আমার তো এটাই মন বলছে। আজকে আমি সবসময় ব্ল্যাক ড্রেস পরে থাকি, কারণ কালো ড্রেসটা আমাকে খুবই ভালো লাগে, এই জন্য আমি সবসময় কালো ড্রেস পরে থাকি। আর সবাই হয়তো মনে করবে যে আমি খালি এই গেঞ্জিটাই কেন পরি, হয়তো অনেকজন এটা ভাবতে পারে। আমি এখানে আমার গেঞ্জি কিন্তু জামা কাপড় অনেক আছে, বাট আমার যেইটা পছন্দ একবার লেগে গেলো তো আমি সেটাই পরি। আমার মধ্যে এই জিনিসগুলো আছে, যেটা আমার পছন্দ হয় তো আমি সেটা পরে নিই, আর আমি ওইটাই বারবার কাছি, ওইটাই ইউজ করি। আর হাতে সব পরে পৌঁছছে ওইগুলোকে দিয়ে দিই, দেখতে পাচ্ছ আমি সব বাট আমি সব কালো ড্রেসই পরি, মানে কালো ড্রেস আমাকে সত্যি খুব ভালো লাগে, মানে আমি নিজেও কালো, তো এই জন্য আমার ড্রেসগুলো কালো পরে নিই, বুঝতে পেরেছো। একটা প্যান্ট পছন্দ হয়ে গিয়েছিলো, কিন্তু প্যান্টটা এত রেট বলছে নেওয়া যাবে না, রেটটা অনেক বেশি বলে দিচ্ছে, আর
অতটা এই মোমেন্টটা আমার কাছে মানে নেই কো, বাট অনলাইনে আছে, ক্যাশ নেই। ও তো বলছে অনলাইন আমার কাছে নেই। প্যান্টটা সত্যি খুব পছন্দ হয়ে গেছিলো, কপালটাই খারাপ। ঠিক আছে, বাই। দেখি দিদিকে বললাম যে 200 টাকা অনলাইন করে দে, কম পড়ছে। এবার দেখি দিদি বললো ঠিক আছে, আমি একজনকে ফোন করছি, করে দিচ্ছি। ওনার কাছে নেই এখন মনে হয়, আমাকে বললো ডাক্তারখানা গেছে, খুবই ভালো। প্যান্টটা তো আমার নেওয়া খুব শখ আছে, কিন্তু 100 টাকার জন্য আমি অনলাইন বাট করতে পারছি না। আমার 100 টাকা কম হচ্ছে বেশি, বা 100 টাকা, ওই জন্য আমি করতে পারছি না। তো দেখি ফোন করলাম, যদি হয়ে যায়, কপালে যদি থাকে তাহলে হবে, আর যদি কপালে না থাকে তো কিছুই হয় না। সবই কপাল, কিন্তু ঠিক আছে, ভাগ্যর ওপরে সব কিছু। যতটা আমি চেষ্টা করছি, বাট বাদ বাকি সব কষ্টের মধ্যেই হয়। আমার মনে হয় হয়ে যাবে প্যান্টটা, কারণ খুবই মানে দেখো, মন চাইলে কিন্তু সব কিছু হয়ে যায়, এটা কিন্তু তুমি ভালো করে জানো। মানে আমার যদি মন চাই যে আমি কিছু নেবো, তাহলে কিন্তু হয়ে যায়। তো আমার মনটা চাইলো, বাট প্যান্টটা আমার খুবই পছন্দ হয়ে গেছে, হয়ে যাবে। কেন আমি কি বললাম, কপালে থাকলে হবে। 500 টাকা আমার অ্যাকাউন্টে চলে এসছে, আমি গিয়ে প্যান্টটা নেবো, আমাকে নিতেই হবে। আমি বললাম না, ঠিক হয়ে যাবে। আমি জানি আমার ভাগ্যটা একটু সাথ দেয়, তবে ছোটোখাটো জায়গায় সাথ দেয়, মানে বড় সড়ো জায়গায় কিন্তু সাথ দেয় না। মানে ছোটোখাটো জিনিসগুলো যেগুলো পছন্দ করি সেইগুলোই পাই। আর যখন বড় সড়ো কিছু মানে কিছু আশা করি, সেইগুলো কিন্তু আমি আর পাই না। আমার কপালটা এখন খারাপ হয়ে যায়। তো আমি যেটা শখ ছিল এটা আমি কিনে নিয়েছি। একটা প্যান্ট আমার হেভি লেগেছিলো, প্যান্টটা হচ্ছে ওই প্যান্টটা তোমরা বুঝবে না কী প্যান্ট, ওইটা আমি একটু ডোলডাপ্পা বেশি পছন্দ করি, তো ওই প্যান্টটা আমার পছন্দ ছিল, আমি কিনে নিয়েছি। ভাবলাম হয়তো কিনতে পারবো না, কিছু টাকা শর্ট হচ্ছিলো। তো লাস্টে আমি দিদিকে কল করলাম, আমাকে করে দিল 500 টাকা অনলাইন করলো বলে আমি কিনতে পারলাম। তো আমি অনেক খুশি, প্যান্টটা দেখতেই পাচ্ছ। আমি তো এখন খুলে দেখাতে পারছি না, বাট পরে আমি তোমাদের খুলে দেখি দেবো। হ্যাঁ, আর একটা মেয়ে আমাকে খুব ফলো করছে, মানে খুব দেখছে, ভাবছে কি আমি বুঝতে পারছি না, কিন্তু প্রচুরই দেখছে। কি বলবো, খুব দেখছে। আমার নিজেকে লজ্জা লাগছে, অনেক বাচ্চা মেয়ে তো, এই কারণে যাচ্ছি আর কি বলবো। এরপর আমার যাওয়ার টাইম হয়ে গেছে, এবার খুব শিগগিরই আবার স্যার আমাকে ফোন করবে। কিন্তু আমার খুব দুঃখিত ছিল যে আমি প্যান্টটা পাবো কি না, কিন্তু আমি প্যান্টটা পেয়ে গেছি। হ্যাঁ, আর আমার আর কিছু দরকার কিছু নাই, পেয়ে গেছি। মানে খুব ভালো এখানে, মানে আমি যেখানে ঘুরছি আমার খুবই ভালো লাগছে। ঠিক আছে, বাট আমি একাই এসেছি, কিন্তু আমার ভালো খুবই লেগেছে। কি বলবো, মানে এত ভিড়, এত জংশন, আমাদের তো মানে আমি যখন বাইরে যাচ্ছি আবার মনে হচ্ছে যে আমি ভেতরে ঢুকে পড়ি, আবার যখন বাইরে যাচ্ছি মনে হচ্ছে আবার ভেতরে ঢুকে পড়ি। মানে এত সুন্দর জায়গা, এত সুন্দর লোকেশন, হ্যাঁ, দেখার মতো। মানে আমাদের তো দেখতেই পাচ্ছ, ভোর 3টের সময় আমাদের শুটিংয়ের গাড়ি এসেছে। আমাদের একটু চোখ লেগে গিয়েছিলো, মানে ঘুমিয়ে গিয়েছিলাম। তো স্যার একটু ঝপ করে উঠালো, তো উঠলাম, উঠে এখানে রেডি হয়ে সিটি মোড়ে দাঁড়িয়ে আছি। আমাদের গাড়িটা ওই পারে দাঁড়িয়ে আছে, যাবো শুটিংয়ের স্পটে। তো গাইস, আমরা শুটে চলে এসেছি লোকেশনে। আর ফার্স্ট সকালে এখন আঁখ খাচ্ছি আমরা, ফার্স্ট সকালে দেখতে পাচ্ছ শুটে চলে এসেছি। দেখো সব যাচ্ছে, এখানে সব রকম শ্যুট হয়, সিরিয়াল, মুভি, এর ভেতরেই সব শ্যুট হয়, বুঝতে পেরেছো? আমরা এই শুটিং স্পটে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এটা শুটিং স্পট। ঠিক আছে, এটা হচ্ছে শুটিং স্পট, মানে এইখানে যত সিরিয়ালের কাজ এখানেই চলে। দেখতে পাচ্ছ আমাদের এখানে শুটিং চলছে। তো ফাইনালি আমরা ড্রেস পরে নিয়েছি, বাট শুটিং এবার স্টার্ট হবে। বেশি দেরি নাই, মানে 4 ঘন্টা টাইম দিয়েছে। 4 ঘন্টার মধ্যে পুরো আমাদের শ্যুটটাকে কমপ্লিট করতে হবে। তো 4 ঘন্টার মধ্যে ফাইনালি ড্রেস পরা হয়ে গেছে, আরও সব ড্রেস পরছে, আর একটু বাকি। এখানে সিরিয়াল, মুভি সবই শ্যুট হয়, সবই কিছু হয়। যত স্টার জলসা সিরিয়াল, মুভি এখানেই আমাদের শ্যুট হয়। আর ফিল্মের মধ্যে এটা জায়গাটার নাম হচ্ছে সিটি মোড়। আমাদের ড্রেস পরা হয়ে গেছে, বেশি 4 ঘন্টা টাইম দিয়েছে। 4 ঘন্টার মধ্যে শ্যুটটা পুরো কমপ্লিট করতে হবে। তো আমরা এখানে চলে এসেছি শুটিং প্লেসে, সবাই ড্রেস পরা হয়ে গেছে। আর বাট আমি ড্রেসটা পরেছি, জানি না কেমন লাগছে। হ্যাঁ, সবাইকেই ভালো লাগছে, আর আমার কেমন লাগছে বুঝতে পারছি না। তো এখানে মানে আমাদের সিরিয়াল, মুভি সব এই জায়গাটার মধ্যেই শ্যুট হয়। গায়ে ফাইনালি আমরা সব ড্রেস করে নিই, আমাদের সবাই ড্রেস করে নিই। আর যেদিন আমাদের 4 ঘন্টা শুটের টাইম দেওয়া হয়েছে, আমাদের পুরো কমপ্লিট করতে হবে। তো সব ড্রেস করে নিয়েছি, আমরাও করে নিয়েছি। এরপর আমাদের শুট স্টার্ট হবে। তো
ফাইনালি আমাদের শুটিং শেষ হয়ে গেছে। আমরা এখন শুটিং স্পটে আছি, দেখতেই পাচ্ছি শ্যুট চলছে, আমাদের পুরো শ্যুট চলছে। শ্যুট শেষ হয়ে গেছে, আমরা আছি এখন বাংলাদেশে ঢাকা। দেখতে পাচ্ছি এখানে আমাদের পুরো সিরিয়াল বলো মুভি বলো এখানে শ্যুট চলে।